কক্সবাজার ও চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও একেএম নাজিম। শুরুতেই যাচ্ছি কক্সবাজার। রহমান, বন্যার পরিস্থিতি কেমন দেখছেন এখন? কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গতদের? ডানা, এখন পর্যন্ত যদি বলি যে বন্যা পরিস্থিতি বা এই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভিতরে যে জায়গাগুলো রয়েছে প্রতিটি জায়গার কথা যদি বলি, এখনো কিন্তু সেখানে পানিবন্দী রয়েছে অনেক মানুষ। এবং যেমনটা সকাল থেকে বলছিলাম যে আসলে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে কিছুক্ষণের জন্য যদিও গতকালকে মনে হয়েছিল যে পরিস্থিতি হয়তো ভালোর দিকে যাবে, বৃষ্টি কমে যাবে, তবে আজকে কিন্তু সে চিত্র পুরোপুরি ভিন্ন। এবং আজকে কিন্তু সকাল থেকে যেইভাবে বৃষ্টি হচ্ছে এবং আমরা যেই রাস্তা দিয়ে আসলে একবার গিয়েছি সেই রাস্তা দিয়ে আসার সময় আমরা আবার অনেক বেশি পানি পেয়েছি। তো এই ধরনের ঘটনা কিন্তু এখানে এখন পর্যন্ত ঘটছে এবং এখন পর্যন্ত কিন্তু অনেক অনেক ভিতরে পরিবার রয়েছে। একদম আমরা এখানে যে জায়গাটিতে রয়েছি কেউচিয়া ইউনিয়নে, সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে, এখানে কিন্তু ভিতরের দিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে একদম গলা সমান পানি রয়েছে। এবং এই পানির মধ্য দিয়ে কিন্তু কোনো রকম ভাবে আসলে যারা ভেতরে রয়েছেন বা পানিবন্দী যেসব মানুষ এখানে রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সেখানে থাকছেন। এবং অনেককে আমরা দেখেছি তারা এখানে যে পাকা বাড়িগুলোতে আছেন সেগুলোতে তারা উঠছেন। এবং এই যে তাদের যে একটি ভোগান্তি, এই ভোগান্তির মধ্য দিয়েই তারা এখন পর্যন্ত জীবনযাপন করছেন। এবং তারপর তাদের মধ্যে যে একটি আশা, তারা বারবারই বলছেন যে আসলে সহায়তার হাত কখন আসবে। এবং এই ক্ষেত্রেও আসলে নানা ধরনের মত দ্বিমত রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রাস্তা ব্লকেড রয়েছে, যে কারণে তারা আসতে পারছেন না। এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে। এবং এই পুরো গ্রামটির মতো বা এই জায়গাটির মতো কিন্তু আরো অনেকগুলো জায়গায় রয়েছে। পুরো সাতকানিয়া উপজেলার কথা যদি আমি বলি, এবং একটি পৌরসভা আছে সেখানে, মানে ওভারঅল যদি বলি বা পুরোপুরি যদি বলি, এখানকার এই পুরো উপজেলাতে কিন্তু অবস্থা খুবই ভয়ঙ্কর। এবং এই যে ফসলের ক্ষেত যেখানে আসলে সবুজ ফসল ফলার কথা, সেখানেও এখন হাওরের মতো পানি, এবং সেই পানির মধ্য দিয়েই মানুষজন চলাচল করছে। এবং সেই পানির মধ্য দিয়েই আসলে কেউ কেউ ছোট ছোট শিশুকে মাথায় করে কাঁধে করে নিয়ে তারা নিজেরাই গলা সমান পানির নিচে ডুবে থেকে তারা আসলে আশ্রয়কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে। কেউ কেউ আবার কারো বাড়িতে, যে বাড়িগুলো হচ্ছে একটু সিমেন্টের যে বাড়িগুলো রয়েছে, পাকা বাড়ি যেগুলোকে আমরা বলি, সেই পাকা বাড়িতে তারা উঠছে। এবং এমনও হয়েছে যে আমরা দেখেছি যে আসলে একসাথে 12 থেকে 20টির মতো পরিবার একজনের বাড়িতে আসলে উঠেছে। এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আসলে আশ্রয় কেন্দ্রে না যে এরকম মানে অন্য একজনের পাকা বাড়িতে কেন ওঠা, তখন তাদের কাছে যে কথাটি প্রথমত তারা বলেছিলেন যে তারা এখন পর্যন্ত তারা সহায়তার হাত তেমন করে পায়নি। এবং তার থেকে বড় কথা, তারা আশ্রয়কেন্দ্রে যাওয়া পর্যন্ত সেইভাবে আসলে সেই পর্যন্ত আসলে তারা যেতে পারেনি বন্যা পরিস্থিতির কারণে। এবং এই বানভাসী মানুষরা এখনো যেটি বলছেন যে আসলে তারা এটি খুব দ্রুত আসলে এটি সমাধান হবে বা তারা এই অবস্থা থেকে আসলে সহায়তা পাবেন, তারা সেই চেষ্টাই, সেই আশায় কিন্তু তারা এখন পর্যন্ত এখানে আছেন। ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার আমরা যেতে চাই কক্সবাজারে রয়েছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনি জানাবেন কক্সবাজারে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজারের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ এবং পাহাড় ধসের অবস্থা আরো খুবই নাজুক অবস্থা। যদি বলি, কক্সবাজারের এই মুহূর্তে কিছুটা বৃষ্টি কমলেও কিন্তু পানির বেগ বৃদ্ধি পেয়েছে, যেহেতু সকাল থেকে প্রায় 100-র উপরে মিলিমিটারের উপরে বৃষ্টি রেকর্ড হয়েছে এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যদি দেখাতে চাই, এখানকার বাড়িঘরগুলো কিন্তু অনেক আগে তলিয়ে গেছে এবং আজকে গতকালকে বৃষ্টি কম হওয়াতে আজকে কিছু পানি হয়তো কমার লক্ষ্য হয়েছিল, কিন্তু আবার যে বৃষ্টি শুরু হলো এরতে কিন্তু আবারও পানি বৃদ্ধি পেয়েছে। এবং তাদের যেই আশাটুকু ছিল যে তারা হয়তো বাড়িঘর থেকে পানি নেবে, তাদের ঘর বাড়িতে ফিরে যাবে, সেটি কিন্তু আবার সেই আশাটা মলিন হয়ে গেছে। এবং বিশেষ করে যদি বলি, চকরিয়া, পেকুয়া, রামু এবং কক্সবাজারের সদরের বিভিন্ন এলাকায় কিন্তু পানিতে তলিয়ে আছে গাছা ঘরবাড়ি। এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ রয়েছে। এবং যেই অবস্থা সেটি হলো যে কক্সবাজারে
গতকালকে রাত্রে পাহাড় ধসে একজন এবং চকরিয়ায় পানিতে তলিয়ে গেছে আরেকজন, এবং এই মিলিয়ে প্রায় 30 জনের অধিক মৃত্যু হয়েছে কক্সবাজারে। এবং এই কক্সবাজারের মৃত্যুর মিছিলের যেই আরো কতজন যোগ হবে এটাই শঙ্কায় রয়েছে আত্মীয় স্বজন এবং বিভিন্ন মানুষ। এবং কক্সবাজারের যদি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে এবং সেই তৎপরতার নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। তারা যেটি জানিয়েছে যে কক্সবাজারের জলবদ্ধতা এবং পাহাড় ধসের ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। এই ধরনের প্রাণহানি এবং সম্পদের ক্ষতি এটা কোনোটাই কাম্য নয় কারো। এবং কক্সবাজারের যেই অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যেন এই ধরনের বিষয়গুলোকে লক্ষ্য রেখেই যেন কাজ করা শুরু করে। এবং এই একবারের বিশিষ্ট কারণে যদি পরিবেশের বিপর্যয় হয় এবং পরিবেশের সেই বিপর্যয়ের যদি ঘটতে থাকে এবং একদিকে মানবিক বিপর্যয় হবে, মানুষের মৃত্যু হবে এবং সম্পদের ক্ষতি হবে। এবং এই পর্যন্ত সেই সর্বশেষ কক্সবাজার থেকে এটাই ছিল কক্সবাজার ডানা।